এই মুহূর্তে পটুয়াখালী সদর হাসপাতালে মনির হোসেন বাদল ও বরগুনা সদর হাসপাতালে আছেন সহকর্মী সাইফুল ইসলাম মিরাজ। ডেঙ্গু পরিস্থিতির সবশেষ জানতে সরাসরি শুরুতেই যাচ্ছি বাদলের কাছে। বাদল, প্রতি বছর নয়, এবছর ডেঙ্গু চক্রান্ত লাঙ্গাতে শুরু করেছে পটুয়াখালীতে। এবছর পটুয়াখালীতে দেরিতে হলেও পটুয়াখালীতে গত এক সপ্তাহ ধরে ডেঙ্গু রোগীর আক্রান্ত সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে 13 জন। এছাড়া পটুয়াখালী যে আরো 7টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, এই 7টি স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু মোট 38 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে। তবে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি পটুয়াখালী মেডিকেল কলেজ। এই পটুয়াখালী মেডিকেল কলেজে কিন্তু একই জায়গায় কিন্তু একই বেডে পাশাপাশি ডেঙ্গু সহ অন্যান্য রোগী চিকিৎসা নেওয়ার কারণে কিন্তু রোগীদের রয়েছে নানা অভিযোগ। এখানকার ডেঙ্গু রোগীরা মশারির ভিতর থাকলেও যে পার্শ্ববর্তী যে অন্য যে রোগীরা রয়েছে তারা অভিযোগ রয়েছে তারা বলছে যে আলাদাভাবে তাদের চিকিৎসা নেওয়ার জন্য তারা একসাথে থাকতে রাজি হচ্ছে না অন্য রোগীরা। কিন্তু আসলে এ বিষয়ে যে পটুয়াখালী যে মেডিকেল কলেজে রয়েছে তত্ত্বাবধায়ক রয়েছে দিলরুবা ইয়াসমিন লিজা, আমি তার সাথে কথা বলেছি। তিনি যে আমাকে বিষয়টা জানিয়েছে যে পটুয়াখালী মেডিকেল কলেজে বর্তমানে যে 13 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে। এছাড়া ডেঙ্গু সংখ্যা কম থাকায় তারা আলাদা কোনো ভবন বা রুম ডেঙ্গুর জন্য আলাদা করেনি। যদি ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে যায় তাহলে হয়তো তারা আলাদাভাবে সকলকে চিকিৎসা দিবে। এছাড়া যে পটুয়াখালী যে ডেঙ্গু আক্রান্ত যারা রয়েছে তাদের যে ওষুধ এবং যে কিট রয়েছে এই বিষয়ে আমি পটুয়াখালী যে সিভিল সার্জন এবং পটুয়াখালী মেডিকেল কলেজের যে তত্ত্বাবধায়ক রয়েছে তাদের সাথে কথা বলেছে। তারা যে বিষয়টা জানিয়েছে পটুয়াখালী মেডিকেল কলেজ এবং অন্যান্য উপজেলায় পর্যাপ্ত পরিমাণ ওষুধ সরবরাহ রয়েছে, যার কারণে পর্যাপ্ত পরিমাণ ওষুধ থাকার কারণে কোনো সমস্যা নাই। যেহেতু আগামীতে ডেঙ্গু বাড়তে পারে সেজন্য সকল প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে এখানে সিভিল সার্জন ও তত্ত্বাবধায়ক। এই ছিল পটুয়াখালী মেডিকেল কলেজ থেকে আমার কাছে ডেঙ্গুর সর্বশেষ। এখন আমরা এ বিষয়ে বিস্তারিত জানতে চলে যাব বরগুনা, সেখানে আছে সহকর্মী মিরাজ। দেখুন, বরগুনায় দিন দিন হু হু করে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জেলায় এখন পর্যন্ত 1903 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন 17 জন। তো এই বিষয়ে কথা বলতে আমার সঙ্গে যুক্ত হবেন বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তাসকিয়া সিদ্দিকা। তাসকিয়া সিদ্দিকা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাচ্ছি যে বরগুনায় যে হু হু করে ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে এ থেকে পরিত্রাণের উপায় কি, এবং শুধুমাত্র কি চিকিৎসা করেই কি ডেঙ্গু থেকে পরিত্রাণ পাওয়া যাবে? ধন্যবাদ। আসলে এই যে ডেঙ্গু দিনে দিনে একদিন থেকে একদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে, এটাতে আসলে যদি আমরা সবাই সচেতন না হই, সবাই সবার বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি, তাহলে ডেঙ্গু সংক্রমণ প্রতিহত করা কোনোভাবেই সম্ভব না। আর ডেঙ্গু রোগী চিকিৎসায় কখনোই নিয়ন্ত্রণ সম্ভব না। এটা শুধুমাত্রই সামাজিক সচেতনতা ছাড়া এ থেকে পরিত্রাণের আমাদের কোনো উপায় নেই। ধন্যবাদ। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে বরগুনায় যারা এই মুহূর্তে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হসপিটালে চিকিৎসা নিচ্ছেন তাদের মধ্যে অধিকাংশ রোগী বাহিরে টেস্ট করাচ্ছেন। তো হসপিটালে আসলে সব ধরনের টেস্ট চালু আছে কিনা, কেন রোগীরা আসলে বাহিরে টেস্ট করাতে যাচ্ছেন এবং তারা সেখানে গিয়ে ভুল রিপোর্টের শিকার হচ্ছেন? তো এজন্য আপনাদের আসলে ট্রিটমেন্ট করাতেও কি ধরনের ব্যাঘাত ঘটছে? এখানে একটা ব্যাপার হচ্ছে যে যেহেতু হাসপাতালে রাউন্ডটা সকালে হয়, রাতেও হয়, কিন্তু সকালের রাউন্ডটার প্রতি সবার একটা মনোযোগ থাকে। তো ওই রাউন্ডে সবাই চায় যে টেস্ট রিপোর্টটা দেখাতে। তো সকাল বেলায় একটা চাপ হয় অনেক বেশি যে সবাই একসাথে সিবিসি টেস্টটা করাবে। তো 1 ঘন্টার ভিতরে এই যে আমার আজকে ভর্তি রোগী আছে 192 জন, 192 রোগীর টেস্ট রিপোর্ট এট এ টাইম করা, এটা তো কারো পক্ষে সম্ভব না। সেজন্য কিছু এখানে আসে, কিছু বাহিরে চলে যায়। তারপর মানহীন কিছু প্রতিষ্ঠানের দালালের খপ্পরে কেউ কেউ পড়ে যায়, গ্রাম থেকে আসে, সবাই তো বোঝে না। তো যেটার কারণে কারো কারো একটু বিড়ম্বনার শিকার হতে হয়। তো সবাই যদি একটু ধৈর্য ধরে থাকতো, পর্যায়ক্রমিকভাবে টেস্ট এখানে করাই সম্ভব। এই মুহূর্তে বরগুনা জেনারেল হাসপাতালে 192 জন ডেঙ্গু রোগী ভর্তি আছে, পাশাপাশি অন্যান্য রোগীও আছে। তো সেই ক্ষেত্রে আপনাদের চিকিৎসা প্রদান করতে কি ধরনের বেগ পেতে হচ্ছে? এখানে জরুরি পরিস্থিতি মোকাবেলায় 10 জন চিকিৎসক এবং 10 জন নার্স পদায়ন করা হয়েছিল, তারা কি এখন পর্যন্ত যোগদান করেছে? আমার এক্সিস্টিং যে ম্যান পাওয়ার ছিল আগেই, আমরা সবাই তো চিকিৎসায় নিয়োজিত ছিলাম।
এরপর পরিস্থিতি যখন দিনের পর দিন খারাপের দিকে গেছে, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের ভিত্তিতে ওনারা আমাদেরকে 10 জন নার্স এবং 10 জন চিকিৎসকের পদায়ন করেন। গতকালকেও আরো 2 জন চিকিৎসকের পদায়ন হয়েছে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে এটা তো হচ্ছে ঈদের ছুটির ভিতরে এই দুর্যোগটা বেশি মাত্রায় বেড়ে গেছে। যার কারণে অর্ডার হলে কেউ অর্ডার পেয়েছে, কেউ পায়নি। ওখান থেকে রিলিজ নিয়ে এখানে আসা, এই সবাই প্রক্রিয়ার ভিতরে আছে। তো আমরা যারা আগে ছিলাম তারা সার্ভিসে আছি, তারা চেষ্টা করেই যাচ্ছি। ক্লান্তিহীনভাবে আমাদের চিকিৎসক, নার্স, আমাদের কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাই সার্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ রাখছে। আর চিকিৎসার প্রক্রিয়ায় যা যা লাগে সবকিছুর সাপোর্ট আমরা পাচ্ছি। আর নতুন চিকিৎসকের ভিতরে 3 জন জয়েন করেছেন, আরো চিকিৎসকরা যোগাযোগ করেছেন। নার্সরাও আজকে 10 জনের ভিতরে 1 জন জয়েন করেছেন। অন্যান্যরা 2-1 দিনের ভিতরে চলে আসবে বলে আমি আশা করছি। দেখুন, বরগুনা জেনারেল হাসপাতালে যে এখন বিপুল পরিমাণ ডেঙ্গু রোগী ভর্তি আছেন, আসলে ডেঙ্গুতে আক্রান্ত হলেই কি হসপিটালে ভর্তি হবে, নাকি কোনো একটা পর্যায়ে এসে হসপিটালে ভর্তি হতে হয়? ডেঙ্গু রোগীরা মূলত কোন সময়টায় ঝুঁকিতে পড়ে? ডেঙ্গু রোগীর প্রথম একটা ক্রাইটেরিয়া হচ্ছে যে অনেক হাই ফিভার থাকে, 101, 2, 3, কেউ কেউ 105 ডিগ্রি জ্বর নিয়েও আসে। তো রুগীদের একটা স্বাভাবিক ভাবেই যেই 105 ডিগ্রি জ্বর হয় তারা ভয় পেয়ে যায় এবং সাথে সাথে তারা হাসপাতালে চলে আসে। কিন্তু শুরুতেই হাই ফিভার থাকে, সেই সময় আসলে রুগী খারাপ হয় না। রুগীর সার্বিক পরিস্থিতি খারাপ হয় জ্বর শেষ হয়ে যাওয়ার পরে। এখন যেই রুগীটা জ্বরের প্রথম দিন এসে ভর্তি হয়, সে 7ম দিন পর্যন্ত থাকতে আগ্রহ হারিয়ে ফেলে। তার মনে হয় যে আমার জ্বর ভালো হয়ে গেছে, আমি এখন বাসায় চলে যাই। কিন্তু ডেঙ্গু রোগী আসলে খারাপ হয় 5ম, 6ষ্ঠ, 7ম দিনে। তো এটা যদি আমরা জনগণের মধ্যে একটু প্রচার করতে পারতাম যে আপনারা 4র্থ দিনে চলে আসেন, এসে ভর্তি থাকেন, রিপোর্ট করেন, টেস্টের ভিত্তিতে তার সার্বিক পরিস্থিতিতে তার আসলে হাসপাতালে থাকতে হবে কি হবে না সেটার সিদ্ধান্ত চিকিৎসক নেবে। কিন্তু এত বেশি মাত্রায় আতঙ্ক ছড়িয়ে গেছে এই জনপদে, যেটার কারণে কেউ জ্বর হলেই আর ঝুঁকি নিতে চাচ্ছে না। সবাই হাসপাতালে আসছে, হাসপাতালের লোড অনেক বেশি মাত্রায় বেড়ে যাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু বিপুল পরিমাণ রোগী এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছে, সেক্ষেত্রে হসপিটালে স্যালাইন সরবরাহ, ডেঙ্গু রোগীদের যেসব ঔষধ ব্যবহার করতে হয় সেই ঔষধগুলো আপনাদের আছে কিনা? পাশাপাশি সিভিসি এবং যে অন্যান্য সহ যে টেস্টগুলো হয়, এই টেস্টের রিএজেন্টের কোনো সংকট আছে কিনা? আমাদের স্যালাইন গতকালকে চলে এসেছে। ইডিসিএল থেকে আমরা প্রায় 9,000-এর মতো স্যালাইন পেয়ে গেছি। তারপর হচ্ছে রিএজেন্টের ভিতরেও এখন ডেঙ্গু টেস্ট শুরু হয়ে গেছে, রিএজেন্টও পর্যাপ্ত আছে। টেস্ট কিট NS1 যেটা ডেঙ্গু শনাক্তকরণ কিট, সেটা একটু কমে এসেছিল। সেটাও আজকে আমরা ঢাকা থেকে 3,000 কিট বরাদ্দ পেয়েছি, কালকে চলে আসবে। কাজে আমাদের এখন আপাততর ভিতরে কোনো ঔষধ, স্যালাইন বা কোনো শনাক্তকরণ কোনো ইয়েতে কোনো ঘাটতি নাই। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বরগুনা এবং পটুয়াখালী সদর হাসপাতালে।